ছাড়া আপনি জিম করতে পারবেন না। আমার মনে ছিল না, আমি এখানে একটু টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে লাস্টের দিকে দেখছেন যে আমার মাঠে খুব কষ্ট হয়েছে, তিন চারটা আমার লাগছে। আগে যে 10টা মারছি ওটা লাগে নাই, 10টা করে যে 12-13টা মারছি দেখছেন খুব কষ্ট হয়েছে, বসতে আমার কষ্ট হয়েছে। কতটুকু ওয়েট, এখানে 20-30 কেজি ওয়েট হবে, এইটুকু আমার বসতে কষ্ট হয়েছে। আর যখন জিম করছি তখন 120 কেজি ওয়েট দিয়ে বসতেও আমার কষ্ট হয় নাই। একসাথে 3টা সেট মেরে দিচ্ছি। সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো। এবং আমার সাথে থাকলে আপনি বাসায় থেকে কিভাবে আপনি জিম করতে পারবেন, আপনি জব করে কিভাবে জিম করবেন, পড়াশোনা করে কিভাবে জিম করবেন, আমি সেই জিনিসগুলো আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, ওকে ফাইন। আর এটা ছিল আমার একটা টিপস যে আপনি যত করবেন তত আপনার লাগবে। হ্যাঁ, আর 3টা করে মারেন, বেশি দরকার নাই। পারলে আপনি 15টা করে 4টা সেট পারতে পারেন, বেশি হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি বেশি এনার্জি পেয়ে যান তখন আপনি কি করবেন, ওয়েট বাড়াবেন। আমি আজকে ওয়েটটা চেঞ্জ করি নাই, কারণ হচ্ছে যে আমি ওয়েটটা চেঞ্জ করতে চাচ্ছি না। কালকে আমি আবার আরেকটা সেট এইভাবে মারবো, দেন আমি ওয়েটটা বাড়াই ফেলবো। হ্যাঁ, আমি ওই যে বলছি তো যে 20 বছরের মধ্যে মনে হয় আমি প্রায় 100 বার জিম ধরছি আর ছাড়ছি। তো 100 বার জিম ধরছি আর ছাড়ছি। 4 মাস আগেও বলছিলাম, আমার এই যে চ্যানেলটা যখন খুলছি আমি 4 মাস আগেও আমার ভিডিওগুলো দেখেন, আমি আইসা আবার এগে স্টার্ট করছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, কোনো বড় ধরনের দুর্ঘটনা না দেয় আল্লাহ শরীরের মধ্যে, আই থিঙ্ক সো আই উইল কন্টিনিউ উইথ ইউ অ্যান্ড অর উইথ মি। সো আমার কথা হচ্ছে কি যে আসলে ভাই কষ্টের কোনো বিকল্প নাই, এবং কষ্ট করলে ক্যাস্ট্রো মিলে। আমি বলছি তো যে আপনাদের আমি ইন্সপিরেশনও দিব, শুধু জিম দেখাবো তা না। আর খাওয়া দাওয়া নাথিং এলস, বাসায় খান, কিচ্ছু না। আমার আগের কিছু ভিডিও আছে, ওইখানে দেখেন আমি খাবার দাবার সম্পর্কে কিছু বলছি। তারপরে সামনে আমি আস্তে আস্তে আরো বলবো। হ্যাঁ, ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।